বাড়তি শুল্কের কারণে ২০২৫ সালের বার্ষিক বিক্রয় কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে সুপারমার্কেট চেইন টার্গেট। বুধবার এই ঘোষণার পর দিন শেষে পুঁজিবাজারে টার্গেটের শেয়ারের ৮% দরপতন হয়েছে। টার্গেট জানিয়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির ফলে ভোক্তারা নিত্যপণ্য বাদে অন্যান্য খরচ কমিয়ে দিয়েছেন, যার প্রভাব সরাসরি পড়ছে তাদের বিক্রিতে। এছাড়া জানুয়ারিতে ডিইআই নীতি থেকে সরে আসায় গ্রাহকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বার্ষিক বিক্রির পরিমাণ কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশের অন্যতম সুপারমার্কেট চেইন টার্গেট। বুধবার কোম্পানি জানায়, চলতি প্রান্তিকে প্রতিটি দোকানে গড় বিক্রির উল্লেখযোগ্য পতন ঘটেছে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার দিন শেষে টার্গেটের শেয়ারে ৮% দরপতন হয়েছে। গত এক বছরে তাদের শেয়ারের মূল্য কমেছে 40%, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানি কস্টকোর শেয়ারের মূল্য বেড়েছে 30%। এদিকে ওয়ালমার্টের শেয়ারের মূল্য দ্বিগুণ হয়েছে। টার্গেট বলছে, অর্থনৈতিক অনিশ্চয়তা আর চায়না সহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের চড়া পাল্টা শুল্কের কারণে পণ্য আমদানির খরচ বেড়ে গেছে, যার ফলে ক্রেতারা নিত্যপণ্য বাদে অন্যান্য কেনাকাটায় আগ্রহ হারিয়ে ফেলেছেন, যার প্রভাব সরাসরি এসে পড়েছে বিক্রিতে। এছাড়া টার্গেটের প্রথম প্রান্তিকের এমন দুর্বল পারফরমেন্সের আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে ডিইআই নীতি থেকে সরে আসা, যার ফলে বিশ্বস্ত গ্রাহকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হওয়ায় বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানায় কোম্পানিটি। বিশ্লেষকরা বলছেন, যদি শুল্ক নীতি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু বড় ব্যবসায় নয়, হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিবে। এই প্রসঙ্গে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বিজি বেবির সিইও বেথ বেনিকে বলেন, শুল্কের কারণে সব পণ্য চড়া দামে আনতে হচ্ছে। এই অবস্থায় হয় দাম বাড়াতে হবে অথবা মুনাফা ছেড়ে দিতে হবে। শুল্ক নীতি পুনর্বিবেচনা করার দাবি জানান বেনিকে, তা না হলে ব্যবসা চালানো আরও কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। মালিহা চৌধুরী, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।